আসসালামু আলাইকুম। আশা করছি সকল বন্ধুরা ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের যে প্রোডাক্টটির সাথে পরিচয় করিয়ে দিব, এটি ব্যবহার করে খুব সহজেই অল্প টাকায় আপনার টিভিকে স্মার্ট টিভি বানিয়ে ফেলতে পারবেন এবং একই সাথে ভয়েস কন্ট্রোল, ইউটিউব এবং টেলিভিশন চ্যানেলগুলো দেখার সুবিধা তো পাবেনই। তো চলুন তাহলে দেখে নেই কিসের জিনিস। এটি হচ্ছে একটি টিভি স্টিক। এটার যে মূল্য খুব কম বাজেটেই আপনি পেয়ে যাচ্ছেন G96 টিভি স্টিক। এটি 8K পর্যন্ত ভিডিও প্লেব্যাক সাপোর্ট করে। সম্পূর্ণ বক্সটি ইনটেক অবস্থায় আমি পেয়েছি। এটি হচ্ছে মেড ইন চায়না। অবশ্যই এটি চাইনিজ ডিভাইস হবে, এটা স্বাভাবিক। অ্যান্ড্রয়েড 13 এটিতে ব্যবহার করা হয়েছে। G96 টিভি স্টিক, এটির যে আইআর রিমোটটি একই সাথে ব্লুটুথ এবং ভয়েস কন্ট্রোল সাপোর্টেড, ইউএসবি কেবল এবং এইচডিএমআই কেবল ভিতরে থাকার কথা। আর এই পাশে উল্লেখ রয়েছে 3 স্টেপ সেটআপ অ্যাটাচড বক্স টু টিভি। দেখতে পাচ্ছেন ইনটেক অবস্থায় এটি আমি হাতে পেয়েছি। চলুন ওপেন করি, দেখি বক্স কন্টেন্ট হিসাবে ভিতরে কি থাকছে। প্রথমে পেয়ে যাচ্ছি টিভি স্টিকটি। এটিতে 2GB র্যাম এবং 16GB স্টোরেজ রয়েছে। এটিতে প্রসেসর হিসাবে রয়েছে কোয়াড কোর প্রসেসর। নিচের কম্পার্টমেন্টে দেওয়া হয়েছে বাকি সব অ্যাক্সেসরিজ। দেওয়া হয়েছে একটি আইআর রিসিভার সেন্সর, একই সাথে এটি ওয়াইফাই রিসিভার হিসেবেও কাজ করবে। এরপর দেওয়া হয়েছে একটি মাইক্রো ইউএসবি পাওয়ার কেবল, একটি এইচডিএমআই এক্সটেনশন কেবল এবং চমৎকার দেখতে ব্লুটুথ ও ভয়েস কন্ট্রোল সুবিধাযুক্ত একটি রিমোট কন্ট্রোল, সাথে একটি ইউজার ম্যানুয়ালও রয়েছে। এই হচ্ছে বক্স কন্টেন্ট। চলুন এবারে দেখি এটি আপনার টিভিতে কি করে সেট আপ করবেন এবং আরও কি কি সুবিধাগুলো পাচ্ছেন বিস্তারিত। তার আগে চলুন জেনে নেই এটি আপনারা কোথায় পাবেন। ভিডিও ডিসক্রিপশনে এটি কেনার লিঙ্ক রয়েছে, সেখান থেকে খুব সহজেই পারচেস করতে পারেন, অথবা এটির পরিবর্তে অন্য যে কোনো ধরনের টিভি বক্সগুলোও কিন্তু আপনি চাইলে ব্যবহার করতে পারেন টিভিকে স্মার্ট করার জন্য। সবগুলোই প্রায় আপনাকে একই রকম সুবিধা দিবে। তবে আজকের এই টিভি বক্সটি মেন বিশেষত্ব হচ্ছে এটি দামে কিছুটা কম এবং গুণগত মানের দিক থেকেও ভালো। এছাড়াও আপনারা আরেকটু বেশি বাজেটে এমআই টিভি বক্স কিংবা টিভি স্টিক, মিকম টিভি স্টিক কিংবা মিকল KD1 টিভি স্টিক অথবা অ্যামাজন টিভি স্টিক এগুলো ব্যবহার করতে পারেন, বেটার সার্ভিস দিবে। অথবা আপনারা যদি চান সেক্ষেত্রে কম বাজেটের মধ্যে TX9 Pro, TX20 Pro কিংবা ম্যাক্স প্রো এ জাতীয় টিভি বক্সগুলো কিনতে পারেন, তবে সেগুলো সার্ভিস খুব একটা ভালো আপনাকে দিবে না। তো সেই হিসেবে আজকের যে টিভি স্টিক, এটার মূল্য খুব বেশিও না আবার খুব কমও না। 3000 থেকে 3200 টাকার মধ্যে এটি পাবেন, মোটামুটি আপনাকে ভালো সার্ভিস দিবে। তো চলুন দেখি এটি আপনার টিভিতে কি করে কানেকশন দিয়ে আপনার টিভিকে স্মার্ট করবেন। সেটআপের বিষয়টি খুবই সহজ। সাথে দেওয়া আইআর সেন্সরটি এটার অপর মাথায় একটা হচ্ছে 3.5 mm যে জ্যাক আছে, দেখতে পাচ্ছেন এই 3.5 mm জ্যাক। এখানে যে আইআর লেখা আছে দেখতে পাচ্ছেন, এই আইআর পোর্টে এভাবে কানেকশন দিতে হবে, আর এটা খোলামেলা অবস্থায় রাখলেই হবে। আর এবার দেখেন এখানে ইউএসবি পোর্ট আছে, ইউএসবি পোর্টে আপনারা মেমোরি ব্যবহার করতে পারেন বা সরাসরি মেমোরি ব্যবহার করতে পারেন। তবে এখানে যে মাইক্রো ইউএসবি পোর্ট আছে, এই মাইক্রো ইউএসবি পোর্টে সাথে দেওয়া এই কেবলটা ব্যবহার করে পাওয়ার দিতে হবে, বা আপনারা মোবাইল চার্জার ব্যবহার করতে পারেন, তবে মোবাইল চার্জার লাগবে না, এই কেবলটা হলেই হবে। তো কী করে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আর এই হচ্ছে এটার সেটআপ। তবে আপনারা আপনাদের টিভিতে যদি সরাসরি কানেকশন দিতে পারেন এই এইচডিএমআই সকেটে, তবে এইরকম হলেই হবে। আর যদি সরাসরি কানেকশন না দেওয়া যায় সেক্ষেত্রে সাথে দেওয়া এই এক্সটেনশন কেবলটা ব্যবহার করবেন, এইচডিএমআই এক্সটেনশন কেবল। তো এটা হচ্ছে এখানে এইভাবে লাগিয়ে এটা এক্সটেনশন করে নেবেন। মানে যদি আপনার টিভিতে সরাসরি যে এইচডিএমআই পোর্ট আছে সেখানে যদি সরাসরি এটা কানেকশন করতে না পারেন, বা অনেক সময় কিন্তু জায়গা কম থাকে, সেক্ষেত্রে এই এক্সটেনশন কেবল ব্যবহার করবেন। তো এই হচ্ছে বিষয়। তো চলুন আমরা এখন এটা টিভিতে দেখি কী করে কানেকশনটা টিভিতে দিতে হবে।
মোটামুটি এরকম হচ্ছে সেটআপ। এটা একটা বেসিক টিভি। তো এটা হচ্ছে একটা বেসিক টিভি, এটাতে কোনো অ্যান্ড্রয়েড সিস্টেম নেই। এই টিভি স্টিকটি লাগালেই এই টিভিটাও অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভি হয়ে যাবে। তো কিভাবে হচ্ছে দেখাচ্ছি আপনাদের। এই মাথাটি এইচডিএমআই পোর্টে কানেকশন দিয়ে দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি টিভির পিছনে। দেখো এইটা হচ্ছে এইচডিএমআই পোর্ট। তো এখানে এটা কানেকশন দিতে হবে। যদি এখানে জায়গা থাকে সেক্ষেত্রে সরাসরি টিভি বক্সটা কানেকশন দিলেই হবে, কিন্তু টিভি স্টিকটা। আর জায়গা না থাকলে আপনারা এটা তারটা মানে সাথে দেওয়া যে এক্সটেনশন কেবল আছে সেটা ব্যবহার করে লম্বা করে নিতে পারেন টিভি স্টিকটার তার। আর যে ইউএসবি কেবলটি রয়েছে দেখেন, এই ইউএসবি কেবলটি আপনার কোনো চার্জার লাগবে না বা অন্য কোনো কিছুই লাগবে না। আপনার টিভির যে ইউএসবি পোর্ট আছে না, ইউএসবি পোর্টে এভাবে লাগিয়ে দিবেন। এই যে সাইডে যে ইউএসবি পোর্ট আছে ইউএসবি পোর্টে দিয়ে দিচ্ছি, তাহলেই কিন্তু এটা পাওয়ার পেয়ে যাবে। আপনি যখনই টিভি অন করবেন সাথে সাথে কিন্তু আপনার অ্যান্ড্রয়েড যে বক্সটা রয়েছে দেখেন এটা কিন্তু চালু হয়ে গেছে। মানে টিভি অন করলেই চালু হয়ে যাবে টিভি বক্স, আর টিভি অফ করলেই আবার অফ হবে। তো রিমোট দিয়ে অবশ্য অফ করা ভালো। এখানে একটা বিষয় দেখেন, অনেকের আবার নাও আসতে পারে এটা লাগানোর সাথে সাথে, কারণ আপনাদের কিন্তু টিভিতে থাকবে, এরকম টিভিতে সেট থাকতে পারে। তো আপনার টিভি যখন স্মার্ট করতেছেন সেই সময় কিন্তু অবশ্যই এটা এইচডিএমআই ইনপুট দিয়ে দিবেন। ইনপুট সোর্সটা চেঞ্জ করে এইচডিএমআই এ দিয়ে দিবেন, তাহলে আপনার টিভিতে যে অ্যান্ড্রয়েড ইন্টারফেসটা টিভি স্টিকের এটা চলে আসবে। আমি একটু সামনে নিয়ে নেই এই জিনিসটা, দেখেন এটা লাগালাম আর এই টিভিটা এখন স্মার্ট টিভি হিসাবে কাজ করবে। এটা হতে পারে আপনার ছোট টিভি, বড় টিভি, সকল টিভির ক্ষেত্রে আপনি কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। 4K পর্যন্ত আপনি ভিডিও আউটপুট পাবেন এটার ক্ষেত্রে, যেটা মানে বক্সে লেখা আছে আর কি। আর এই যে এটা আপনি একটু উপরে দিয়ে দিবেন কোথাও যেখানে আপনার ওয়াইফাই সিগন্যালটা খুব ভালো পায়, সেই রকম একটু উপরে দিলে ভালো হবে। অথবা ওয়াইফাই সিগন্যাল যদি ভালো সব জায়গায় পায় আপনার জায়গায়, সেক্ষেত্রে যে কোনো জায়গায় রেখে দিলেই হবে। আর সাথে দেওয়া যে রিমোট, এটা কিন্তু ব্লুটুথ রিমোট। এর পিছনে দুইটা পেন্সিল ব্যাটারি লাগিয়ে নিতে হবে। সাথে তারা ব্যাটারি দেয় না, বাজার থেকে কিনে দুইটা ব্যাটারি লাগিয়ে নেবেন। আর এটা আসলে সেট করতেও হয় না, সরাসরি ব্যাটারি লাগালে দেখেন এটা একদম রিমোটের সাথে সেট হয়ে গেছে টিভি বক্স। এবং রিমোট চাপলে আপনি যদি রিমোট অন্য কোনো দিকে তাক করে চাপেন সেক্ষেত্রেও কিন্তু টিভি বক্স কাজ করবে। মানে টিভির দিকে তাক করে রিমোট চাপতে হবে এমন বিষয় নয়, আপনি যে কোনো দিকে তাক করে রিমোট চাপলে কিন্তু টিভিতে কাজ করবে। দেখেন এখানে প্লে স্টোরে সাপোর্ট পাচ্ছেন এবং বিভিন্ন রকম অ্যাপস আপনি চাইলেই ইনস্টল করতে পারবেন এবং আনইনস্টল করতে পারবেন। সরাসরি টিভি দেখার জন্য যে টিভি অ্যাপসগুলো বর্তমানে আছে, যদিও এখন অনেক সীমাবদ্ধতা আছে, চাইলে আপনারা সেগুলো ইনস্টল করে সরাসরি কিন্তু টিভিও দেখতে পারবেন, ইউটিউব তো অবশ্যই দেখতে পারবেন। তো তার আগে অবশ্যই এটা কিন্তু আপনার ওয়াইফাই যে রাউটার আছে রাউটারের সাথে কানেকশন করে নিতে হবে। এখানে দেখেন সরাসরি তারা কিন্তু ইউটিউব, নেটফ্লিক্স এই ধরনের বাটন দিয়েছে এবং গুগল যে অ্যাসিস্ট্যান্ট সে বাটন আছে, মানে আপনি ভয়েস কমান্ড দিয়ে ইউটিউবে যে কোনো ভিডিও প্লে করতে পারবেন। এখানে মাউস যে একটা পয়েন্টার রয়েছে, মাউস পয়েন্টারে চাপ দিলে দেখেন টিভিতে একটা মাউস পয়েন্টার দেখাচ্ছে, বা সরাসরি আপনারা ইউএসবি পোর্টে কিন্তু মাউসও ব্যবহার করতে পারবেন। তো ওয়াইফাই কানেকশন দেওয়ার জন্য আপনি একটু সেটিংসে চলে যাবেন। এই সেটিংস থেকে আপনার যে ওয়াইফাই রয়েছে সেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে নিলেই ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হয়ে যাবে। খুবই সহজ, খুবই সিম্পল। যে কোনো টিভিকে এভাবে আপনি কিন্তু স্মার্ট করে নিতে পারবেন। আমার মতে অনেক বেশি টাকা দিয়ে স্মার্ট টিভি না কিনে এরকম স্মার্ট টিভি বক্স ব্যবহার করে টিভিকে স্মার্ট করাটাই বুদ্ধিমানের কাজ, এটা আমার মতামত। এর কারণ হচ্ছে যদি আপনার টিভিটা নষ্ট হয়ে যায়, দেখেন একটা স্মার্ট টিভির কিন্তু অনেক বেশি দাম হয়ে থাকে এবং টিভি নষ্ট হয়ে গেলে সাথে আপনার স্মার্ট সিস্টেমটাও নষ্ট হয়ে যাচ্ছে। আর এরকম যদি একটা ভালো মানে স্মার্ট টিভি বক্স কিনে নেন এরকম বা এর থেকে ভালো যেগুলো মার্কেটে পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি সার্ভিসটা ভালো পাবেন। আর যে কোনো টিভি, একটা বেসিক টিভি কিনে নিলেই কিন্তু আপনি সেটিতে অ্যান্ড্রয়েডের যে ফিচার সবগুলোই ব্যবহার করতে পারবেন এবং অ্যান্ড্রয়েডের সাপোর্ট পাবেন। গুগল যেহেতু সার্টিফাইড টিভি বক্সগুলো মার্কেটে আছে, এমআই, অ্যামাজন কিংবা KD1 টিভি স্টিক, মিকলের।
সেগুলো ব্যবহার করতে পারেন। আর এইটা তো আপনারা প্লে স্টোর সাপোর্ট পাবেন এবং বাকি সব সাপোর্টের রয়েছে যেগুলো প্রয়োজন পড়ে টিভির ক্ষেত্রে। তো এই হচ্ছে বিষয়, আপনারা চাইলে এটা কিনে নিতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে এটা যদি স্টকে থাকে এটা লিঙ্ক দেওয়ার চেষ্টা করব, আর যদি এটা না থাকে সেক্ষেত্রে আরও বেশ কিছু টিভি বক্সের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, আপনারা চাইলে আপনার সুবিধা মতো আপনি নিতে পারেন। তবে আমার মতে TX9 Pro বা TX20 Pro এই জাতীয় যে 2000 টাকা দামের নিচে যে টিভি বক্সগুলো পাওয়া যায় সেগুলো খুব একটা ভালো সার্ভিস দেয় না। সেগুলো ব্যবহার না করে আপনারা চেষ্টা করবেন কমপক্ষে একটু ব্র্যান্ডের, যেমন MI কিংবা আপনি যদি মিকল কিংবা অ্যামাজন টিভি বক্স কিনেন সেটা খুবই আপনাকে ভালো সার্ভিস দেবে। বা মিকলের KD1 যেটা আমি নিজে ব্যবহার করি এখনও আমার টিভিতে, আমার চ্যানেলে কিন্তু অনেক আগে একটা ভিডিও দেওয়া ছিল, সেখানে কিন্তু আমি এটা দেখিয়েছিলাম। ওটা কিন্তু খুবই ভালো সাপোর্ট দিচ্ছে। চেষ্টা করবো ওইটারও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়ার জন্য, যদি বা প্রাইসটা একটু বেশি বর্তমানে। তো এই হচ্ছে বিষয়। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আপনার টিভিকে, আপনি যে কোনো একটা টিভি কিনে সেটাকে খুব সহজেই যে স্মার্ট টিভিতে রূপান্তর করতে পারতেছেন। এতে করে কিন্তু আপনার অনেক বেশি টাকা দিয়ে আসলে 4K বা 8K টিভি না কিনে সাধারণ টিভি কেনেন এবং সেটাতে যদি আপনি অ্যান্ড্রয়েড সিস্টেম এভাবে ব্যবহার করেন, এটাই আপনার কম খরচে অ্যান্ড্রয়েডের স্বাদ অবশ্যই দিবে। আর আপনারা যারা বেশি টাকাওয়ালা মানুষ রয়েছেন তারা তো স্মার্ট টিভি কিনবেন, তাদের আলাদা বিষয়। কিন্তু আমাদের মতো যারা রয়েছেন তো তারা নিঃসন্দেহে এরকম ভালো মানের একটা টিভি বক্স বা টিভি স্টিক ব্যবহার করে আপনার সাধারণ LED টিভিকেই স্মার্ট টিভিতে রূপান্তর করে স্মার্ট টিভির স্বাদ নিতে পারেন। বাসায় যদি ওয়াইফাই থাকে তাহলেই হলো, বা আপনার কোনোভাবে যদি ওয়াইফাই কানেকশন থাকে তাহলেই আপনার টিভি দেখার মজাটাই আলাদা হয়ে যাবে। তো সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।